আমি একদম ডন টু ডাস্ট নয়, বরং একদম ভোর থেকে রাত পর্যন্ত যা করি তা ইংরেজিতে এখন আমরা বলার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো, প্রথমেই আমি ঘুম থেকে উঠি, গেট আপ। তাহলে আমি কি বলতে পারি? গেট আপ মানে ওঠা। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে কেউ যদি চায় গেট আপ ব্যবহার না করে ওয়েক আপ ব্যবহার করতে পারে। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, ঘুম থেকে উঠলাম। এরপরে আমি ফ্রেশ হব, আই ফ্রেশ মাই সেলফ, আমি নিজেকে ফ্রেশ করি। তারপরে ব্রাশ করব, আই ব্রাশ মাই টিথ। এরপরে ব্রাশ করার পরে অজু করতে চাই। অজু করার জন্য অজুর ইংরেজি অ্যাবলুশন, এটাকে আমরা বলতে পারি মেক যোগ করতে পারি। আই মেক অ্যাবলুশন, আমি অজু করি। আবার কেউ চাইলে বলতে পারে আই ডু অ্যাবলুশন, আমি অজু করি। অজু করার পরে আমরা এখন ছেলেরা মসজিদে যাবে, সেক্ষেত্রে গো, আই গো টু দ্য মস্ক, আই গো টু দ্য। আর মেয়েদের ক্ষেত্রে তারা তো ঘরেই পড়তে পারে, ঠিক কিনা? এইবার আসো পারফর্ম। রিড মানে বই পড়া, আর পারফর্ম মানে হলো এখানে নামাজের ক্ষেত্রে ব্যবহার হবে। আই পারফর্ম ফজর সালাত, আই পারফর্ম ফজর সালাত, আমি ফজরের নামাজ পড়ি। নামাজের পরে আমাকে কোরআন তেলাওয়াত করাটা গুরুত্বপূর্ণ নাকি? তাহলে রিসাইট মানে তেলাওয়াত করা। আই রিসাইট দ্য হলি কুরআন, আমি কুরআন তেলাওয়াত করি। কেউ যদি পারে এগুলোর সাথে দুই একটা করে বাক্য যুক্ত করলে আরো ভালো। আই রিসাইট দ্য হলি কুরআন ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর সন্তুষ্টর জন্য। বুঝা গেল? আরো ভালো যে ঠিক আছে। এরপরে তেলাওয়াতের পরে আমরা এখন একটু ব্যায়াম করব। আই ডু এক্সারসাইজ, আমি ব্যায়াম করি। ব্যায়ামের পরে দেখো আমি বাড়িতে ফিরে আসি, ছেলেরা ফিরে আসি, রিটার্ন, আই রিটার্ন মাই হোম, ফিরে আসলাম। ফিরে আসার পরে কি করব বলো তো? আই বাড়ি ফিরে আসার পরে কি করব? বাড়ি ফিরে আসার পরে কি করব বাচ্চারা? টেক, আই টেক মাই ব্রেকফাস্ট, আই টেক মাই, আই টেক মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের নাস্তা করি। নাস্তা করার পরে যারা স্কুলে যাওয়ার জন্য আমরা গোসল করে গেলে ভালো, এই জন্য মনে রাখো বাত মানে গোসল আর বেইত মানে গোসল করা। এই যে এই ইটা কম বেশি। আই বেইদ ইন দ্য পন্ড, আই বেইদ ইন দ্য রিভার, নাকি? গোসল করলাম, করার পরে এবার পোশাক পরিবর্তন করে পোশাক পরব। গেট ড্রেসড, আই গেট ড্রেসড, আমি পোশাক পরি। আই গো টু মাই স্কুল, আই ডু মাই ক্লাস। ক্লাস করার পরে আমি কি করব? আই কাম ব্যাক মাই হোম, ফিরে আসি। ফিরে আসার পরে আই টেক মাই লাঞ্চ, আমি লাঞ্চ করি। কিন্তু দেখো এই সময় কিন্তু জোহরের নামাজের কথা নাই, কিন্তু এখানে তোমাকে অবশ্যই বলতে হবে যে আই মেক অ্যাবলুশন অ্যান্ড পারফর্ম মাই জোহর সালাত। নামাজের কথা বাদ দেয়াই যাবে না, বুঝো নাই? অনেকে দেখবো বলতে বলতে ঝগড়াটে হয়ে যায়, ঠিক তেমনি নামাজের কথা বলতে বলতে নামাজ পড়নেওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার স্কুল যদি থাকে আবার চলে যাব, আর যদি না থাকে কি করতে পারি? টেক, আই টেক, ও লাঞ্চ তো করলাম, আই টেক মাই লাঞ্চ। এরপরে বলতে পারি আই টেক আ ন্যাপ, ন্যাপ মানে হালকা ঘুম, ঝাপসা ঘুম। এরপরে চলে আসবো আসরের নামাজ, আই মেক অ্যাবলুশন অথবা আই ডু অ্যাবলুশন, আই পারফর্ম মাই আসর সালাত, আই পারফর্ম মাই, আই পারফর্ম মাই। এরপর আসরের নামাজের পরে দেখো মেয়েরা বলতেই পারি আই ভিজিট, আমি ভ্রমণ করি, মাই রিলেটিভস হাউস। ছেলেরা বলতেই পারি আই প্লে ফুটবল, ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড। অথবা কেউ বলতেই পারে যে
I watch the game in the field. ব্যাস, এরপরে আমার এবার বাসায় ফিরতে হবে। I return my home. I make ablution, আবার ওযু করি। I perform my maghrib salat, আমি মাগরিবের নামাজ পড়ি। নামাজ পড়ার পরে দেখো এইবার মা বাবা ভাই বোন সবার সাথে একটু গল্প করা, এটা গুরুত্বপূর্ণ। I gossip with my family members, আমি গল্প করি। তারপর একটু পড়তে বসো। I study at least 2 hours, আমি কমপক্ষে 2 ঘন্টা পড়ি। কত ঘন্টা? 2 ঘন্টা পড়ার পরে ছেলেরা এই সময় আগেই নামাজে যাবা, তো সেক্ষেত্রে বলতে পারি I make ablution and I perform my এশার সালাত, আমি এশারের নামাজ পড়লাম। পড়ার পরে এইবার বোর্ডের দিকে তাকাও, নামাজ তো পড়লে এখন একটু খাবার খাবা না বাবা? বলো I take my dinner, তাহলে আমি আমার রাতের খাবার খাই। একটা জিনিস কেউ চাইলে ডিনার না বলে বলতে পারো সাপার। দেখো সাফার মানে ভোগা, আর সাপার এফ আর পির পার্থক্য। সাপার হলো রাতের খাবার। I take my supper with my family members. কেউ চাইলে একটু বাড়তি কথা বলতে পারো। বাড়তি কথা কি জানো? I take my dinner with my family members because most of the family members present in this time in dining table. এবার দেখো একটু টিভি তোমাদেরকে দেখতে দেই, না দিলে আবার রাগ করবা। তবে টিভি দেখবা বেশিরভাগ ভালো কিছু দেখবা, নিউজ দেখবা। I watch television. I watch television. এরপর দেখো আবার একটু পড়ো I study for some time. এরপরে go I go to bed, বিছানায় যাও, আগেই ঘুমায়ো না, অপেক্ষা করো। I imagine, আমি কল্পনা করি। কি কল্পনা করি? all day long activities, আমার সারাদিনের কাজকে কল্পনা করি। করার পরে দেখো কি সুন্দর করে লিখেছি find out. I find out my fault in my daily activities or in my day long work. আমার সারাদিনের কাজের ভুল বের করি। ভুল বের করার পরে দেখো লিখেছি সিদ্ধান্ত নাও, rectify মানে সংশোধন করা। I would like to rectify myself, আমি সংশোধন করতে চাই অথবা সংশোধন করি। তারপরে দেখো সবার শেষে promise. I promise, আমি ওয়াদা করি। কি ওয়াদা? not to do same work again, same fault again. এরপর দেখো স্লিপ। বাচ্চারা সর্বশেষ শব্দ স্লিপ, ঘুমিয়ে পড়ি। কেমন স্লিপ? আর সাউন্ড স্লিপ। সাউন্ড মানে কিন্তু নাক ডেকে ঘুমানো না, সাউন্ড স্লিপ মানে হলো আরামে ঘুমানো, ভালো করে ঘুমানো। আই স্লিপ আর সাউন্ড স্লিপ। এবার পুরোটা আমি একসাথে বলে দেখাবো। এখন তো আলাদা আলাদা করে বললাম, এবার একসাথে বলা দেখো। তবে এই ক্ষেত্রে যখন একসাথে বলবা কিছু শব্দ তোমরা যুক্ত করবা, যেমন at first মানে প্রথমে, at last শেষে, after that তারপরে, and এবং, then তারপর, next, এই কথাগুলো যদি যোগ করো তাহলে তোমাদের কথা শুনতে সুন্দর লাগবে। এবার বাচ্চারা দেখো আমি পুরোটা একসাথে বলছি, তোমরা তাকায় দেখো। কেউ কথা না বলি, সামনের দিকে থাকবে আঁখি, নাহলে থেমে যেতে পারে কথার পাখি। আমিও বলতে পারি রাখি, সামনে যদি ডাকি তুমিও তো বলবে লজ্জা কি দিয়ে ঢাকি। আমি তো আমাকে দিয়েছি ফাঁকি, পড়তে এখন অনেক আছে বাকি। ঠিক কিনা? এবার আমি সুন্দর করে পুরোটা একসাথে ইংরেজিতে বলে দেখাই, তোমরা দেখো। আমার উচ্চারণ আমি মধ্যম মানের রাখবো যাতে তোমরা বোঝো। দেখো, থ্যাংক ইউ ভেরি মাচ। This is ABC Diksha on before you. Now I would like to talk to you, describe you about my daily activities. At the very first time, I get up early in the morning. I wake up early in the morning. I fresh myself. I brush my teeth, and I make ablution to
I make ablution and go to the mosque to perform my Fajr Salat. I recite the Holy Quran for some time for the satisfaction of Almighty Allah. The Holy Quran is the holiest book in the world. I do exercise for some time and I return my home. I take my breakfast with my family members because it's very important to have breakfast with the members of the family. I bathe in the pond, I bathe in the river, I get dressed and I go to my school and I do my class. I come back my home and I take my lunch. I make ablution to perform my Zohar Salat and I take a nap for some time. I make ablution. I do ablution. I perform my Asr Salat. I visit my relative's house or I play football or cricket in the field. I return my home. I make ablution and perform my Maghrib Salat. I gossip with my family members for some time. It's exactly very important to be fresh oneself with gossiping with the family members. I study at least 2 hours and I make ablution and I perform my Ishar Salat. I take my dinner with my family members. It's exactly very important because most of the members of my family present in dining table in this moment. I watch television, especially different type of news views like Al Jazeera, BBC. I study for some time. I go to bed and imagine all day long work, all day long activities. I find out my fault in my daily activities. I rectify myself and promise not to do same types of fault tomorrow. Again, I sleep a sound sleep. Thank you very much.